এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই কিউট ইজি একটা প্রজেক্ট। আমি এখানে ক্রোচেট বোতল হোল্ডার বা বটল হোল্ডার কাভার বানিয়ে দেখাবো। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। খুবই ইজি একটা প্যাটার্ন আর ইজি ওয়েতে এটা করে দেখাবো। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে কটন থ্রেড আর 5.5 মিলিমিটার হুক ইউজ করছি। প্রথমে একটা স্লিপ নট করে চেন বানাবো। 1 2 3 4 চেন 4 নিয়ে ফার্স্ট যে চেনটা আছে এর মধ্যে ডাবল ক্রোশেট করব। 1 2 ফার্স্ট তিনটি চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট, চেন 2, সেম স্পেসটার মধ্যে রিংটার মধ্যে তিনটি ডাবল ক্রোশেট। এভাবে টোটাল 4 বার করতে হবে। তিনটি ডাবল ক্রোশেট, দুটো চেন, তিনটি ডাবল ক্রোশেট। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি 4 বার করে নিয়েছি। চেন, দেখুন 2 চেন হয়েছে। চেন 1 দিয়ে ফার্স্ট যে তিনটি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম। চেন 2 স্পেস হয়ে গেল। সেম ইয়ার্ন দিয়ে করব একটা সিঙ্গেল, মিডিল থেকে স্টার্ট করব। একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট, সেম স্পেসটার মধ্যে আরও দুটি ডাবল ক্রোশেট। দেখুন তিনটি ডাবল ক্রোশেট, কর্নার স্পেসে একটা চেন নিলাম। নেক্সট যে 2 চেনের স্পেস আছে তিনটে ডাবল ক্রোশেট, দুটো চেন, তিনটি ডাবল ক্রোশেট করতে হবে। 2 চেনের স্পেসের মধ্যে তিনটি ডাবল ক্রোশেট, দুটো চেন, তিনটি ডাবল ক্রোশেট। চেন 1 দিয়ে দেখুন, চেন 1 দিয়ে নেক্সট কর্নার স্পেসটার মধ্যে 2 চেনের স্পেসের মধ্যে তিনটি ডাবল ক্রোশেট, দুটো চেন, তিনটে ডাবল ক্রোশেট। এইভাবে 4 বার করতে হবে 4টে কর্নার স্পেসের মধ্যে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে 2 চেনের স্পেসের মধ্যে তিনটি ডাবল ক্রোশেট করেছিলাম, সেম স্পেসটার মধ্যে আরও তিনটি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করে ফার্স্ট দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন নিয়েছিলাম, চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব। ফার্স্ট যে চেনটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে আমাদের। সেম স্পেস থেকে থার্ড রাউন্ড শুরু করব। একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 1, এটা আমাদের ফার্স্ট ডাবল ক্রোশেট, সেম স্পেসটার মধ্যে আরও দুটো ডাবল ক্রোশেট, তিনটে ডাবল ক্রোশেট, চেন 1 দিয়ে দেখুন চেন 1-এর যে প্রিভিয়াস রাউন্ডে যে চেন 1-এর স্পেস আছে ওর মধ্যে তিনটি ডাবল ক্রোশেট করতে হবে। এটা আমাদের থার্ড রাউন্ড।
3টি ডাবল ক্রোশেট, চেন 1 দিয়ে কর্নার স্পেসটার মধ্যে সেম 3টি ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টি ডাবল ক্রোশেট। প্রত্যেকটা 1 চেনের স্পেসের মধ্যে 3টে করে ডাবল ক্রোশেটের ক্লাস্টার করতে হবে। আর কর্নার স্পেসটার মধ্যে 3টি ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টি ডাবল ক্রোশেট। প্রত্যেকটা রাউন্ডে কর্নার স্পেসের মধ্যে সেম করতে হবে। তো আমি এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। থার্ড রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 2 চেনের স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রোশেট করেছিলাম, সেম স্পেসটার মধ্যে আরও 3টে ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট দিয়ে ফার্স্ট যে চেনটা আছে এখানে 2 চেনের স্পেস করব। ফার্স্ট চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে নেক্সট রাউন্ড আমরা শুরু করব। এখান থেকে দেখুন সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট, এই স্পেসটার মধ্যে আরও দুটো ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, চেন 1 দিয়ে দেখুন ফোর্থ রাউন্ড শুরু করব। ফার্স্ট 1 চেনের স্পেসের মধ্যে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করলাম, আরও একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট, আরও একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট। টোটাল 3টে ইনকমপ্লিট ডাবল ক্রোশেটগুলোকে একটা চেন দিয়ে লক করলাম। সব লুপগুলোকে একটা চেন দিয়ে লক করলাম। নেক্সট দেখুন সেম একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট, দুটো, আরও একটা, 3টে ইনকমপ্লিট ডাবল ক্রোশেটকে একটা চেন দিয়ে লক করলাম। দেখুন ক্লাস্টার করলাম। নেক্সট 2 চেনের কর্নার স্পেসের মধ্যে 3টি ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টি ডাবল ক্রোশেট করতে হবে। কর্নার স্পেসগুলো সেম থাকবে, 3টি ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টি ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন 1 চেনের যে স্পেস আছে, চেন 1 দিয়ে প্রিভিয়াস রাউন্ডে যে 1 চেনের যে দুটো স্পেস আছে এর মধ্যে ক্লাস্টার করতে হবে। একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট, দুটো, 3টে, সব লুপগুলোকে নিয়ে একটা চেন দিয়ে লক করতে হবে। নেক্সট স্পেসটার মধ্যে দেখুন একটা, দুটো, 3টে ইনকমপ্লিট ডাবল ক্রোশেটগুলোকে একটা চেন দিয়ে লক করতে হবে। এটাকে ক্লাস্টার স্টিচ বলা হয়। নেক্সট কর্নার স্পেসটার মধ্যে 3টি ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টি ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এটা আমাদের ফোর্থ রাউন্ড। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করব। ফার্স্ট যে চেন 1 আছে এখানে একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম। দেখুন কর্নার স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, ফার্স্ট ডাবল ক্রোশেট, সেকেন্ড ডাবল ক্রোশেট, থার্ড ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন চেন 1, দেখুন এই যে দুটো স্পেস আছে মিডিলের যে স্পেসটা স্কিপ করব, এই দুটো স্পেসের মধ্যে ক্লাস্টার করব। ইনকমপ্লিট ডাবল ক্রোশেটের ক্লাস্টার করব 1, 2, 3, 3টে ইনকমপ্লিট ডাবল ক্রোশেটকে একটা চেন দিয়ে লক করলাম। মিডিলের স্পেসটা স্কিপ করে নেক্সট যে 1 চেনের স্পেস আছে এর মধ্যে ক্লাস্টার করব। 3টে ইনকমপ্লিট ডাবল ক্রোশেটকে একটা চেন দিয়ে লক করব। নেক্সট দেখুন কর্নার স্পেসটা
টু চেনের যে স্পেস আছে কর্নার স্পেসের মধ্যে সেম করতে হবে, 3টি ডাবল ক্রোশেট, 2টো চেন, 3টি ডাবল ক্রোশেট। দেখুন চেন 1 দিয়ে এই যে দুটো স্পেস আছে ক্লাস্টার করতে হবে 3 ইনকমপ্লিট ডাবল ক্রোশেট দিয়ে। প্রিভিয়াস রাউন্ডে যে 1 চেনের স্পেস ছিল স্পেসের মধ্যে একটা ক্লাস্টার চেন 1 দিয়ে, নেক্সট যে 1 চেনের স্পেসের মধ্যে একটা ক্লাস্টার, নেক্সট দেখুন কর্নার স্পেসটায় 3টি ডাবল ক্রোশেট, 2টো চেন, 3টি ডাবল ক্রোশেট। এটা আমাদের 5th রাউন্ড। আমি এইভাবে টোটাল 8 রাউন্ডস কমপ্লিট করে দেখাচ্ছি। আরও 8 রাউন্ডস আমি করব, 8টা রাউন্ড আমি কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 টোটাল 13 রো করেছি। এখন দেখুন কি করতে হবে, একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন্ট করেছি, এই সেম এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে দেখুন এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আর এই যে চেনগুলো দেখছেন এখান থেকে প্রত্যেকটা চেনের ব্যাক লুপ তুলে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটের একটা বর্ডার দেবো ব্যাক লুপ তুলে। দেখুন দুটো চেনের একটা চেনের দুটো লুপ আছে, ব্যাক লুপ তুলে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন দেখুন ব্যাক লুপ তুলে সিঙ্গেল ক্রোশেট করেছি। নেক্সট যে 2 চেনের স্পেস আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন এখান থেকে চেন বানাবো, চেন 16 1 2 চেন 16 আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে টার্ন করে দেখুন ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দেবো স্পেসটার মধ্যে। দেখুন জয়েন্ট দিয়ে দিলাম, এটাকে টার্ন করে সিক্সটিন যে চেন আছে এই চেনের মধ্যে 16 সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট। দেখুন আমি এটা করে নিয়েছি। 2 চেনের যে স্পেস আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সট দেখুন যে চেনগুলো আছে ব্যাক লুপ তুলে 2 চেনের নেক্সট স্পেস পর্যন্ত করব, ব্যাক লুপ তুলে এখান থেকে এই পর্যন্ত ব্যাক লুপ তুলে করব, সিঙ্গেল ক্রোশেট করব।
দেখুন এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি, তারপর লুপটা তৈরি করব। দেখুন ব্যাক লুপ তুলে এই পর্যন্ত করে নিয়েছি। এখন 16 চেনের এরকম একটা লুপ তৈরি করব। 1 2 3। তো দেখুন 16 চেন কমপ্লিট হয়ে গেছে। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দিলাম 2 চেনের যে স্পেস আছে। দেখুন সেম 16 চেনের মধ্যে 16 সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। সেম স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম। নেক্সট দেখুন ব্যাক লুপ তুলে সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এই পর্যন্ত আমি ব্যাক লুপ তুলে সিঙ্গেল ক্রোশেট করে আমি দেখাচ্ছি। তো দেখুন আমি করে নিয়েছি এই পর্যন্ত। এখন ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম 8 16কে ডিভাইড করলে 8 নাম্বার যে চেন আছে এই পর্যন্ত এখান থেকে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে স্লিপ স্টিচ করব। 8টা স্টিচের মধ্যে 8 স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করব। দেখুন 8 স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করলাম। এখান থেকে চেন বানাবো, দড়ি তৈরি করব। দেখুন আমি চেন বানিয়েছি টোটাল 80। আপনারা আপনাদের পছন্দ মতন চেনের হাইট মানে দড়ির যে হাইটটা আছে সেটা রাখবেন। আমি এখানে 80 চেনস নিয়েছি। নেক্সট যে 16 চেনের লুপ আছে দেখুন 8 নাম্বার লুপসের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন এখান থেকে প্রত্যেকটা চেনের মধ্যে চেন 1 নিয়ে টার্ন করলাম, করে এখন প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। 80 চেনের মধ্যে 80 সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। তো দেখুন এই হচ্ছে আমার বোতল হোল্ডার বা বোতল কভারের ফাইনাল লুক। কটন কর্ড দিয়ে তৈরি করেছি। খুবই ইজি একটা প্রজেক্ট আর ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।